স্বামীর মৃত্যুর পর নীলা তার গোপন কথাটি জানতে পারে যে আকাশ সবসময় তার সাথে রুক্ষ আচরণ করত। সে তার চিঠিতে গোপনে তাকে ভালোবাসার কথা লিখে ভরিয়ে রেখেছিল। আকাশকে কখনো মঞ্জিকে না ভালোবাসায় নীলা অনুতপ্ত হয়। পরের মুহূর্তে সে অপ্রত্যাশিতভাবে ২০ বছর অতীতে ফিরে যায়, আর তার সামনে দাঁড়ানো সোনালী চুলের বখাটে ছেলেটি আসলে তার ভবিষ্যতের পাষাণ স্বামী আকাশ। ঠিক তখনই কয়েকজন গুন্ডা বেসবল ব্যাট নিয়ে আকাশকে ঘিরে ধরে। নীলা চিৎকার করে বলে, হানি সাবধানে থেকো। তারপর সে নিজের শরীর দিয়ে তাকে আক্রমণ থেকে বাঁচায়। ক্ষিপ্ত আকাশ গুন্ডাদের তাড়িয়ে দেয়। নীলার কাছে তার হবু স্বামীকে দারুণ সুদর্শন মনে হয়। আকাশ তার পরিচয় জানতে চায় এবং তাকে আবার হানি ডাকতে বলে। নীলা বোঝে যে অল্প বয়সে আকাশের অনেক বাজে অভ্যাস তৈরি হয়েছে। সে তার হবু স্বামীকে বদলে ফেলার সিদ্ধান্ত নেয়। পরদিন নীলা তার ক্লাসরুমে যায়। সে তার পাশে বসতে যাচ্ছিল, কিন্তু অন্য এক ছাত্রী তাকে বাধা দেয়। এই মেয়েটি ২০ বছর পর তাদের সংসার ভেঙেছিল। নীলা বলে সে শুধু আকাশের সাথে বসতে চায়, কিন্তু আকাশ তাকে দূরে থাকতে বলে। নীলা জানতো যে আকাশ এরই মধ্যে তাকে পছন্দ করে ফেলেছে। এরপর সে একটা পুল হালে যায়। ঠিকই সে আকাশকে সেখানে খুঁজে পায়। নীলা তাকে পুল খেলার চ্যালেঞ্জ জানায়। যে হারবে তাকে বিজয়ীর কথা শুনতে হবে। শট নেওয়ার সময় হঠাৎ করেই আকাশ পা পিছলে পড়ে যায়, আর নীলা সহজেই খেলায় জিতে যায়। ঠিক তখনই স্থানীয় গ্যাং লিডার সেখানে ঢুকে পড়ে। সে নীলার সুযোগ নেওয়ার চেষ্টা করে। তাকে গ্যাংয়ের ঝামেলা থেকে দূরে রাখতে আকাশ ইচ্ছে করেই তাকে ঘৃণা করার ভান করে আর বকাঝকা করে। একথা শুনে নীলা মন খারাপ করে চলে যায়। গ্যাং লিডার আকাশকে উচিত শিক্ষা দিতে চেয়েছিল, কিন্তু নীলা হঠাৎ ছুটে এসে তাকে টেনে বাইরে নিয়ে যায়। তারপর সে তাকে চুমু খেয়ে বলে, আমি ছাড়া আর কেউ তোমাকে জ্বালাতে পারবে না। আকাশ তাকে সরিয়ে দিয়ে বলে যে তারা দুজন আলাদা জগতের মানুষ, কিন্তু নীলা আগেই খেয়াল করেছিল যে সে লজ্জা পাচ্ছে। পরদিন সে বেশ আকর্ষণীয় পোশাক পরে ক্লাসরুমে ঢুকে। তাকে দেখে আকাশ আবার লজ্জায় লাল হয়ে যায়। নীলা তার গলা জড়িয়ে ধরে। সেই মুহূর্তের ছবি গোপনে তুলে রাখে ওই ছাত্রীটি। সে নীলাকে সাবধান করে দেয় যে আকাশের আগেই বাগদান হয়ে গেছে। এ কথা শুনে নীলা সাথে সাথে তাকে চড় মারে। এই জীবনে সে আর কাউকে তাদের সম্পর্ক নষ্ট করতে দেবে না। ছাত্রীটি তাদের একসাথে তোলা ছবিগুলো ফাঁস করে দেয়। ঠিকই আকাশ সারা শরীরে আঘাত নিয়ে ক্লাসে ফিরে আসে। নীলা যত্ন করে তার ক্ষতগুলো পরিষ্কার করে দেয়। অপ্রত্যাশিতভাবে ঠিক তখনই এক বয়স্ক নারী সেখানে ঢুকে। সে জানায় আকাশ তার জামাই। তখনই নীলা জানতে পারে যে আকাশকে দত্তক নেওয়া হয়েছিল। আগের জীবনে সে কখনো তার স্বামীর সত্যিকারের খোঁজ রাখেনি। আকাশ তার পালক মাকে টেনে নিয়ে সেখান থেকে চলে যায়, আর নীলা তার ভাগ্য বদলে দেওয়ার সিদ্ধান্ত নেয়।